আসসালামু আলাইকুম। দেখেন মাছের ডিম দিয়েও যে এত মজাদার আর টেস্টি একটা রেসিপি হয়, আমার মনে হয় অনেকেই জানেন না। আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। একদম অল্প কিছু উপকরণ দিয়ে দেখেন আমি একদম ঝটপট বানিয়ে নিব এত মজাদার আর টেস্টি খাবার। তো মাছের ডিম আমরা সাধারণত এটা ভাজি করেই খাই, তো আজকে একটু অন্যভাবে খাবো। তো দেখেন আমি এখানে একটা রুই মাছের ডিম নিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর দিয়েছি 4টা আলু, আলু 4টাও সিদ্ধ করা, আর দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, আর আমি এখানে দিব গুঁড়া মশলা, যেমন ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো আমি সবগুলো উপকরণই এখন একসাথে মিক্সড করে নিব। তো দেখেন আমার মিক্সড করা শেষ। তো আমি এই মিক্সডের মধ্যে দিয়ে দিব একটা ডিম। একটা ডিম দিলেই চলবে, আমার অত লাগবে না। আর দিয়ে দিব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, কারণ এটা দেওয়ার কারণ যে আমি একটা কোপ্তা শেপ দিতে চাইতেছি, একদম পারফেক্ট হবে, এটা সফট হবে। তো আমি এখন কোপ্তা বানিয়ে নিব সুন্দর করে। দেখেন আমার মাখাটা কিন্তু একদম রেডি। কোপ্তাগুলোও দেখেন সুন্দর হয়ে গেছে, এই জন্যই ডিম আর আপনার এই যে কর্নফ্লাওয়ারটা দেয়া রেডি হয়ে গেছে। তো আমি একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম। তো এই ডিমের কোপ্তাগুলো আমার এখানে ব্রাউনের কালার করে ভাজতে হবে, একদম হালকা। সবগুলো আমি দিয়ে দিলাম এখানে। এখন একদম হালকা আছে, আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিব। এখন এক পাশ আমার হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিলাম। তো এভাবে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমার ভাজাগুলো হয়ে গেছে কোপ্তা। এখন আমি গরম তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিব, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন দেব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি তেলের সাথে মিশাবো। তারপর পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব আমি আদা রসুন আর জিরার পেস্ট, তারপর দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সজের গুঁড়া। অল্প অল্প আমি সব পরিমাণ মতো মশলাই দিয়ে নিছি। সবগুলো মশলা আমার দেখেন কষানো হয়ে গেছে। আমি একদম অল্প একটু পানি দিয়ে দিব, যেন আমার শুধু কোপ্তাটা রান্না হয়। এখানে আমি প্রথমে মশলার পানিটা কষিয়ে নিতেছি। তো আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি সেই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিব। তো একদম অল্প সময়ে দেখেন মাছের ডিম দিয়ে কত সুন্দর একটা মজাদার রেসিপি। তো এগুলো তো আসলে ফ্রাই করাই আছে, আমার অল্প টাইম লাগবে, 2-3 মিনিট সময় লাগবে এটা। রান্না মানার আগ মুহূর্তে আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়া। দেখেন সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আমার কোপ্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আপনার নামানোর আগে আপনারা একটু লবণটা টেস্ট করে নেবেন। কত সুন্দর হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর, খেতেও সেই রকম টেস্ট। আপনারা সবাই এটা ট্রাই করবেন, আমার মনে হয় ইনশাল্লাহ সবারই ভালো লাগবে।